নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। রিঙ্কির রান্নাঘরে সকলকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখতে থাকি। আজকের রেসিপি হচ্ছে চপ, লোটে মাছের চপ। প্রথমে লোটে মাছটা নুন মেখে ভালো করে জলে আগে ভাপিয়ে নেব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি লোটে মাছগুলো দিয়ে নিচ্ছি। 5 মিনিট একটু ভাপিয়ে নেব। আর এদিকে কিছু মশলা আমি ভেজে নেব। শুকনো লঙ্কা একটা, তেজপাতা, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 2টো এলাচ, ছোটো এলাচ আর এক টুকরো দারচিনি। ভালো করে আগে শুকনো খোলায় ভেজে আমি এই মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা এক সাইডে গুঁড়ো করে রাখলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে একে একে পেঁয়াজটা আগে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচামরিচ দেব, আদা রসুনের পেস্ট দেব, দিয়ে ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে আমি কিছু মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে। এর মধ্যে আমি মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে আলু আমি হাতেই ভেঙে দেবো, আগে থেকে ম্যাশ করে রাখিনি। একটু হাতেই ভালো করে করে দিচ্ছি ভেঙে। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে। এবার ভাজার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার পুরটা ঠান্ডা হতে দেব। ধনেপাতাও দিয়ে দিয়েছি। পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে বাকিটা তৈরি করব। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, তাই আমি কিছু বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। আর ব্যাটারটাও রেডি করে নিয়েছি। আমি বেসনের ব্যাটার তৈরি করেছি। এবার হাত দিয়ে দিয়ে চপগুলো রেডি করে নেব। চপগুলো আমি চ্যাপ্টা করছি না, আমি এরমই রাখছি। এরকম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যেগুলো দেখতে বেশি ভালো লাগে সেগুলো খেতেও ভালো লাগে। আমি দুটো রেডি করে দেখাচ্ছি। আগে এগুলো আমি করে রেডি করে নিচ্ছি, তারপরে ব্যাটারে দিয়ে বাকিটা তৈরি করব। এই যে তৈরি সব হয়ে গেছে। এবার ব্যাটারে ভিজিয়ে ব্রেড ক্রাম্বে মাখিয়ে রেডি করে নিচ্ছি একটা একটা করে সব। মোটামুটি আমার সব চপ রেডি হয়ে গেছে। এবার ভাজবো। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একটা একটা করে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আঁচটা মিডিয়ামে করে দেবো, করে আস্তে আস্তে ভাজবো। না হলে ওপরটা ব্রাউন হয়ে যাবে, ভেতরটা আর ভালো ভাজা হবে না। তাই জন্য গ্যাসটা মিডিয়াম টু লো করে দিয়েছি। চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আরও কটা যেগুলো রয়েছে এইভাবে একইভাবে আমি ভেজে নেব। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।